নদী অনেক বেশি ফেমাস তোরসা থেকে। তো আমরা এখন যাচ্ছি তোরসা নদীর চরে, তোরসা নদীর পাড়ে। তোরসার পাড়ে আমাদের স্ন্যাক্স আজকে পর্ক ড্রাই ফ্রাই, চিকেন ফ্রাই, আর আছে আর কি আছে, সসেজ আছে, তার সাথে আছে কোল্ড ড্রিঙ্কস। তো এই দিয়ে আমরা সন্ধ্যাবেলার স্ন্যাক্স করলাম। গুড মর্নিং, এখন বাজে সকাল 7:30। আমরা সকাল সকাল উঠে সবাই রেডি হয়ে নিয়েছি, কারণ বেশি দেরি করবো না, এখান থেকে বেরিয়ে যাব, কারণ প্রত্যেককে একটু অফিস যেতে হবে আজকে। তো জাস্ট চা খেয়েই বেরিয়ে পড়বো। ব্রেকফাস্ট রাস্তায় করতে পারি বা আবার বাড়ি গিয়ে করতে পারি। তো সবাই চলে এসছে মনে হয় চা খেতে, আর আমি একটু রেডি হয়ে এলাম একবারে, যাতে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি। সবাই চলে এসছে, আমরা চলে এসেছি। কি বলতো, গুড মর্নিং। ঘুমোচ্ছে রাতে? একদম সুন্দর, একদম। ওই দাদুকে জিজ্ঞাসা করুন। দাদু ঘুমোচ্ছে? দাদু আমি থাকতে বললো কি করে? আমি এত জোরে তুই নাক ডাকছিস ভাই, ঘর কেঁপে কেঁপে উঠছে, ঘর কেঁপে কেঁপে উঠছে। ঘুমোচ্ছে তোর নাক ডাকার জন্য এই সামনে যে জঙ্গল, এই জঙ্গলের পশু পাখিরা ঘুমাতে পারছে না। হ্যাঁ, প্রদীপ চলে এসছে হাতে চায়ের কাপ নিয়ে। বিলপত্নী, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং তোমাদের, গুড মর্নিং। প্রতীক এখানে বসে আছে, চা খাওয়া কমপ্লিট। আর দিলটি, গুড মর্নিং দিলটি। গুড মর্নিং। ঘুমোচ্ছে রাতে? আমার তো ভাই ঘুমায়নি, যা বৃষ্টি হলো ভাই, প্রচণ্ড বৃষ্টি। কালকে আমাদের সন্ধ্যাটা একটুখানি নষ্টই হয়েছে। যাই হোক, এত জোর নাক ডাকছে বিবর্ত হাবু, সারা জঙ্গলের পশু পাখি জেগে আছে সারা রাত। ও দিবিওর তো নিজেই একটা বাইসন হয়ে গেছে। যাই হোক, চল তাহলে তাড়াতাড়ি বেরোই, চা খেয়ে আমরা এখান থেকে। ওকে, চলো চলো চলো। তো সবাই রেডি, আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে এখন। তো ঠিক আছে, চলো, রাস্তা দেখা হচ্ছে আবার। চলো চলো, লেটস গো টু জায়গাও। লেটস গো টু জায়গাও। চলো রে, চলো জায়গাও যাওয়া যাক। চলো 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 দাদা, খুব ভালো লাগলো। আমরা জাস্ট চেক আউট করে বেরিয়ে গেলাম কাদম্বিনী জঙ্গল রিসোর্ট থেকে। আমরা এখন সোজা চলে যাবো জায়গাও, প্রতীক যেখানে থাকে ওখানেই যাবো, কারণ প্রতীককে একটু ইমার্জেন্সিতে অফিস যেতে হবে। তো ওখানে আমরা সোজা চলে যাবো। আর বিকেলে একটা দারুণ প্ল্যান আছে, আমি এখন কিছু বলছি না, খুব সুন্দর একটা প্ল্যান আছে বিকেলে। তো সেটা আস্তে আস্তে আমি দেখাবো। কিছুটা এসে আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য, একদম হাইওয়ের উপরে একটা ধাবা। তো এখানে আমরা ব্রেকফাস্ট করবো, খিদে খুব পেয়ে গেছে, ওখানে আমরা খেয়ে বেরোয়নি। তো সবাই বসে পড়েছে। বিবর্ত খাচ্ছে ডবল ডিমের পোচ। ব্রেকফাস্ট কমপ্লিট করে ভেতরে হাত ধুতে এসেছি। হাত ধুতে এসে দেখি ভেতরে খুব সুন্দর একটা জায়গা, মানে আমরা আগে খেয়ালই করিনি এখানে এরকম রয়েছে, তাহলে এখানে বসেই খেয়ে নিতাম। কি দারুণ জায়গাটা, মিস হয়ে গেল আমাদের অ্যাকচুয়ালি। আমরা তো ভেতরে ব্রেকফাস্ট করছিলাম, ভেতরে এসে হাত ধুতে সেই জায়গাটা পেলাম, আর এখান থেকে বেরিয়ে এই জায়গাটা এত সুন্দর। ইস, আগে দেখলে এখানে বসেই ব্রেকফাস্ট করতাম আমরা। দারুণ। এবং ছাউনি রয়েছে এখানে, সুন্দর একটা লন মতো করা, পাশে একটা ছোট্ট টিলার মতো, দারুণ দারুণ। যাই হোক, ব্রেকফাস্ট কমপ্লিট, এবার বেরিয়ে যাবো আমরা এখান থেকে, আবার সোজা চলে যাবো প্রতীকের বাড়িতে। ওকে একটু অফিস যেতে হবে বললাম আগে থেকেই। আমরা প্রায় চলে এসেছি জয়গাঁওয়ের কাছাকাছি। আগের দিন যখন এসেছিলাম আমি বলেছিলাম অনেক রাত হয়ে গেছে, অন্ধকার, এখন আর কিছু দেখানো পসিবল না, বাট এখন তো দিনই আছে। আশেপাশের ভিউটা খুব সুন্দর, আমি একটু দেখিয়ে দিচ্ছি আশেপাশের ভিউটা কেমন। খুব সুন্দর, মানে সামনে ভুটান, ভুটানের পাহাড় দেখা যাচ্ছে, চা বাগান আছে, খুব সুন্দর। এই জাস্ট এলাম আমরা প্রতীকের ফ্ল্যাটে। প্রতীক আমাদের নামিয়ে দিয়ে চলে গেল অফিস, আর প্রতীকের সাথে অরিন্দমা ষষ্ঠতে গেছে। আমি আর বিবর্তী চলে এসেছি ফ্ল্যাটে। এখানে একটু ফ্রেশ হয়ে নেবো, স্নান টান করে নেবো, দুপুরে একটু রেস্ট নেবো, তারপরে বিকেলে আবার বেরোবো। আমরা স্নান করে পুরো রেডি, আর প্রতীকও চলে এসেছে অফিস থেকে এসে, খুব তাড়াতাড়ি করে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিল। আজকে দুপুরে আমরা হালকা পাতলা খাচ্ছি, কারণ কালকে থেকে প্রচণ্ড রিচ খাওয়া হয়েছে। আর যা খাচ্ছি মানে এর থেকে ভালো কিছু হতে পারে না, মানে অসাধারণ। আমি দেখিয়ে দিই থালাটা একবার। পেঁপে সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, ডিম সেদ্ধ, লঙ্কা সেদ্ধ,
আলু সেদ্ধ, তার সাথে সর্ষের তেল, এই দিয়ে একদম আজকে জমিয়ে লাঞ্চটা হবে। খুব সুন্দর, মানে আমার তো দেখেই লোভ লাগছে। একজন তো শুরু করে দিয়েছে আলু ভাতে মাখিয়ে। আমি মাখাতে পারি না। মাখাতে পারি না। ব্যাস ব্যাস ব্যাস, সর্ষের তেল দিয়ে আলু সেদ্ধ, লঙ্কা সেদ্ধ, সব সেদ্ধ দিয়ে একদম জমিয়ে খেয়ে নিই আপাতত। দুপুরে লাঞ্চ করার পর সবাই একটু রেস্ট নিচ্ছে, আর আমি চলে এসেছি প্রতীকের ফ্ল্যাটের ছাদে। ছাদের থেকে একটা অসাধারণ ভিউ আছে চারিদিকে, মানে জয়গাঁও শহরটা একটু দেখা যায়, তার সাথে ফুনছলিংয়ের মনস্ট্রিটাও এখান থেকে দেখা যায়। আর সবচেয়ে বড় কথা, আমি তো ঠিকমতো বলা হয়নি যে এখানে আমরা কেন এসেছিলাম। মানে অ্যাকচুয়ালি প্রতীক এখানে চাকরি সূত্রে লাস্ট 2 বছর ধরে আছে, ও ফ্যামিলি নিয়ে এখানে থাকে, বাট ওর ওয়াইফ আর ছেলে এখন বাড়িতে আছে আমাদের ওখানে, তো এখানেও একা আছে। তো অনেকদিন ধরেই বলছিল যে একা আছি, তোরা আয় ঘুরে যা, আর অনেকদিন দেখাও হয় না। তো হঠাৎ করে প্ল্যান করলাম বন্ধুরা মিলে, আমি আর বিবর্ত তো বাই রোড এসেছি আপনারা জানেন, আর সাহেব আর অরিন্দম আর ট্রেনে করে এসছে। এখানে আমরা 3-4 দিন থাকবো, আর একটু আশপাশটা ঘুরে দেখবো, একটু মজা করবো, ব্যাস এই ছিল উদ্দেশ্য এই ট্রিপের। তো যেটা বলছিলাম, ছাদে চলে এসেছি আমি, এসে বাইরে আশেপাশের ভিউটা একটু দেখাচ্ছি, দেখে নিন, খুব সুন্দর, দারুণ ভিউ। জয়গাঁও শহর, এটা পুরো ভুটানের বর্ডারে, এই সোজা ভুটান গেট, এখান থেকে জাস্ট 1 কিলোমিটার হবে না ভুটান গেট এখানে। আর ওই যে পাহাড়ের উপরে ওখানে ফুনছলিংয়ের মনস্ট্রিটা আছে। আগে তো মাঝখানে অনেক রেস্ট্রিকশন ছিল, কিন্তু এখন ফুনছলিং অবধি যাওয়া যাচ্ছে। যাই হোক, এই ভুটান গেটটা এদিকে বললাম, আর আশেপাশের ভিউটা একটু দেখিয়ে দিই, খুব সুন্দর ভিউটা। ছাদে এসে বেশ কিছুটা সময় আমি কাটিয়ে নিলাম। খুব সুন্দর ওয়েদার, মানে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর কালকে রাতে বৃষ্টি হয়েছে এখানে, আমি বললাম, তো বেশ ভালো লাগলো। কিছুটা সময় আমি এখানে কাটালাম, আর এখন প্ল্যান আছে যে আমরা একটু বেরোবো। পাশেই তোরসা নদী আছে, তো তার পাশে একটা চড়া মতো করা আছে, একটা ভিউ পয়েন্টও হয়তো আছে ওরকম কিছু একটা, তো ওখানে গিয়ে বিকেলটা আজকে আমরা ওখানেই কাটাবো। তো নিচে সব রেডিও হয়ে গেছে মনে হয় এতক্ষণে, তো আমরা এখনই জাস্ট 5-10 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো। তাহলে চলুন, দেখা হচ্ছে তোরসা নদীর পাশে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার। আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে, আশপাশটা একটু ঘুরে দেখবো। তো আমি আর বিবর্ত যথারীতি এই গাড়িতেই আছি, আর বাকিরা এই সামনের ওই গাড়িটায় আছে। একটা গ্রামের রাস্তা দিয়ে, আঁকাবাঁকা পথ দিয়ে আমরা চলেছি একটা অফবিট জায়গায়, বেশ ভালো লাগছে, বেশ অন্যরকম, মানে বিবর্ত একদম। আমরা তো যারা নর্থ বেঙ্গল যাই, তারা সবাই তিস্তা নদীর চরে অনেক কিছু করি। তিস্তা ত্রিবেণীতে অনেকেই যায়, তিস্তা নদী অনেক বেশি ফেমাস তোরসা থেকে। তো আমরা এখন যাচ্ছি তোরসা নদীর চরে, তোরসা নদীর পাড়ে। তো টোটালটাই অফবিট একটা জায়গা, গিয়ে দেখবো কেমন, শেয়ারও করবো। ছোটবেলা থেকে শুনেছিলাম তোরসা নদী। হ্যাঁ, তিস্তাতে তো অনেকবার গেছি। তিস্তা তো আমরা নর্থ বেঙ্গল, যদি সিকিম যাই তো তিস্তার পাড় দিয়ে যেতে হয়, বাট তোরসা তো এই ফার্স্ট টাইম, আমার তো এই ফার্স্ট টাইম। আর টোটালি অফবিট, আমি দেখেছি বাইরের ভিউটাও দারুণ, সেটা দেখিয়ে দিচ্ছি আমি, সুন্দর লাগছে বেশ। আমরা চলে এসেছি তোরসা নদীর চরে, দারুণ লাগছে, আমার তো পার্সোনালি দারুণ লাগছে। মানে আমরা সবাই তিস্তা যাই, কিন্তু তোরসাই ফার্স্ট টাইম, আমি বললাম একটু আগে। আর জায়গাটা তো পার্সোনালি আমার অসাধারণ লাগছে।
সন্ধে প্রায় হয়ে এসেছে। আমরা তোষা নদীর চরে বসে খুব মজা করলাম, খুব এনজয় করলাম। আর পিছনে দেখা যাচ্ছে আমরা বসে আছি, ওখানেই বসে আছি, বসে করে স্ন্যাক্স খাচ্ছি, গল্প করছি। আর সুন্দর, ওয়েদারও খুব ভালো, আর জায়গাটা তো অসাধারণ। আমি বলবো জয়গাঁও যদি আপনারা কেউ আসেন, মানে যারা ভুটান ঘুরতে আসবেন তো জয়গাঁও অবশ্যই আসবেন। তো বিকেলবেলা একটা বেলা যদি বিকেলবেলা করেই যদি একটা বেলা করে আপনার এখানে আসতে পারেন তো খুব ভালো লাগবে। তোষার পাড়ে আমাদের স্ন্যাক্স আজকে পর্ক ড্রাই ফ্রাই, চিকেন ফ্রাই, আর আছে আর কি আছে, সসেজ আছে, তার সাথে আছে কোল্ড ড্রিঙ্কস। তো এই দিয়ে আমরা সন্ধ্যাবেলার স্ন্যাক্স করলাম। আর এখানে সবাই বন্ধুরা বসে আছি, বন্ধুর শাশ্বত, প্রতীক, এদিকে দিলটি আছে, আর দাদারা আছে আমাদের সাথে এখানকার। খুব ভালো লাগলো দাদা এখানে নিয়ে এলে, দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। চরে বসে আছি, এই যে এপারটা তোরসার মানে জয়গাঁও, আর ওপারটা ভুটান। হ্যাঁ, ওই পাশে মানে ইন্ডিয়াও আছে, ইন্ডিয়া আছে, কিন্তু টোটো ওখানে উপরে ভুটান, ওই উপরে ভুটান। হ্যাঁ। তো এখানে কি বলছে, টোটোপাড়া ছোট একটা গ্রাম আছে, একটা গ্রাম আছে, ওই জায়গায় শুধু টোটো বলে একটা কাস্ট আছে, যে জনজাতি বলে। আচ্ছা, মানে 1200 শুধু ওখানকার পপুলেশন, 1200 লোক থাকে। হ্যাঁ, 1200 লোকই শুধু থাকে। আচ্ছা, এই মাদারি হয়ে যেতে পারবেন আপনি। আচ্ছা, এখান থেকে হাটে যেতে লাগবে। আচ্ছা, ওরা কি ইন্ডিয়াতে আসতে যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, ওই ইন্ডিয়ান। আচ্ছা, ইন্ডিয়া। হ্যাঁ, কিন্তু একদম মানে ব্যাকআউট এরিয়াতে আছে। আচ্ছা আচ্ছা, ওরা জিপি কি মানে ওদের মানে পুরো ওয়ার্ল্ডে একটাই জাতি আছে। ওরা প্রফেশন কি, ওদের প্রফেশনটা হ্যাঁ, কি? পপুলেশন 1200 এখন। না না, প্রফেশন মানে কি, খাওয়া দাওয়া মানে মানে জীবিকা? খেতি, খেতি করে। কি হয় এখানে খেতিতে, কি হয়? এই সুপারি টুপারি, আর ওই যে কি বলে অদ্রক বলে। আচ্ছা, ওইসব ওরা করে। হ্যাঁ, ওইসব করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা আছে বলছেন এই নদীটার ওপারেই উপরে ওই পারে টোটোপাড়া বলে। টোটোপাড়া আছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো দাদা শুনে, এটা জানতাম না, খুব ভালো, ধন্যবাদ। হ্যাঁ, আমরা জাস্ট বেরোলাম এখানে তোরসার এই রিভার সাইড থেকে। এখন থেকে সন্ধ্যা 7টা, অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ মজা করেছি, অন্ধকার পর্যন্ত আমরা মজা করেছি এখানে। আর যে দাদা এখানে ছিল, দাদা লোকাল দাদা, এখানকার মানে এখানেই বাড়ি। যে দাদা আমাদের এখানকার টোটো ভাড়া নিয়ে বলছিলেন, দাদা খুব ইমোশনাল হয়ে গেছিলেন যে আমরা চলে যাচ্ছি, কারণ দাদা এই পাশেই বাড়ি। আর প্রত্যেকের সাথে খুব ভালো রিলেশন বলে দাদা আমাদের সাথে এসেছিলেন, খুব ইমোশনাল হয়ে গেছিলেন, আমরা খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম ওখানে। আমি একটা কথা বলবো, মানে আপনারা যারাই দেখবেন না কেন এই ব্লগটা বা এই ভিডিওটা, হ্যাঁ, আপনারা ইউটিউবে দেখুন, যেখানে দেখুন না কেন, আপনারা একবার চেষ্টা করবেন তিস্তা ছেড়ে তোরসার পাড়ে এসে বসান। সেটা আমি আগে বলেছি, বিকেলে বলেছি, যারা অনেকে তো আমরা তিস্তা টিভিতে ক্যাম্প করেছি, বাট জয়গাঁওতে যারা ভুটান প্ল্যান করছেন তারা অবশ্যই একদিন টাইম করে বিকেলবেলা এই তোরসার এখানে আসতে পারেন। আমি বলছি খুব ভালো লাগবে। এটা বাড়ি বলছি, এখন আমরা অত বড় ভ্লগার নই যে আমরা প্রমোশন করবো, ঠিক আছে, কিন্তু আমরা মন থেকে হচ্ছে, এখন সিরিজই হচ্ছে। রিয়েলি খুব ভালো জায়গা, খুব ভালো লাগলো, অসাধারণ জায়গা। দাদা, আপনাদের দাদা বা দিদি, হ্যাঁ বোন, আপনাদের বোঝাতে পারবো না এই যে মানে সূর্য ডুবছে, চাঁদটা উঠছে, এবং যে ইমেজটা আপনি পাচ্ছেন দুটোরই, এবং তার সঙ্গে আপনি একটা কোনো পাথরে বসে, এখানে অত ঝামেলা নেই, সব থেকে বড় কথা এখানে কোনো ঝামেলা নেই, উল্টো পাল্টা, কারণ এখানটা এত অপবিট না, এখানে কোনো ঝামেলা নেই। আপনারা প্লিজ আসুন, পশ্চিমবঙ্গের জায়গা, ভারতবর্ষের জায়গা, আপনারা একবার ঘুরে যান, মজা পাবেন, আনন্দ পাবেন, ভেতরে না শান্তি নিয়ে ফিরবেন। আমাদের সামনে চলছে প্রতীকের গাড়ি, সে গাড়িতে প্রতীক আছে, অরিন্দম আছে, সাহেব আছে, সুভাষদা আছে, আর এই গাড়িতে আমি আর বিবর্ত এখন তো চলছি, আমরা দুজনই আছি, যথারীতি দুজনই এসেছিলাম, ঠিক আছে। আর এই গাড়িতে ওরা রয়েছে, আর আপনারা তো জানেনই যে সাইড সিন আমার, সাইড সিন বিবর্তর লং টার্ম, লং হচ্ছে ময়ূকের, ওটা আমি করতে পারি, আমার পছন্দ না। সাইড সিন বিবর্ত করাবে, যখন বাড়ি যাবো লং টার্মই টানবো। যাই হোক, তো ওরা সামনে চলছে, আমরা এখানে চলছি, আমরা ভুটানের ফুলচলিংয়ে যাবো। আমরা ঢুকে গেছি ভুটান, সবাই আই কার্ড দেখে ঢুকে গেলাম। এবার ফুলচলিংয়ে একটু ঘুরবো, মজা করবো। আমরা ঢুকে গেলাম ভুটানে ইমিগ্রেশন করে, জাস্ট ভুটানে এন্ট্রি করলাম সবাই মিলে, এবং পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে গেল, মানে টোটাল পরিবেশটাই চেঞ্জ। ফার্স্ট টাইম ভুটান, এখন তুমি ইন্ডিয়ার বাইরে,
টেকনিক্যালি। যাই হোক, খুব ভালো লাগলো। এর আগে আমি 2-3 বার এসেছি ফুনসোলিং, আর আমার তো পুরো ভুটান ঘোরা, বাট তবে একটা অন্যরকম লাগাই। প্রথমবার ব্লগ করছি, খুব ভালো লাগছে। বন্ধু বান্ধব মিলে সবাই মিলে চলো। প্রথমবার ফার্স্ট টাইম ইন ভুটান, একদম হাউ ডিড ফিল? ফিল লাইক হেভেনলি। অনেক ডিফারেন্স না জয়গাঁওয়ের সাথে ফুনসোলিং? হাওয়াটাও বেশি ঠান্ডা। ফুনসোলিংয়ের সাথে জয়গাঁওয়ের ডিফারেন্সটা প্রচণ্ড ডিফারেন্স, প্রচণ্ড ডিফারেন্স। সত্যি কথা বলতে বর্ডারের ওপার আর এপার মানে একটা পাঁচিলের ডিফারেন্স, তার মধ্যে সব কিছু দিক দিয়ে এত পার্থক্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে আমি ইন্ডিয়াকে ছোটো করছি না, বাট সত্যি অনেক ডিফারেন্স। বাড়িঘর দৌড়, লোকজন, ডিসিপ্লিন, সব দিক থেকে অনেক ডিফারেন্স। সত্যি খুব ভালো লাগছে। যেটুকুনি পারবো তো বলবো, কারণ আমরা রাতে আবার বেরিয়ে যাবো, প্লাস একটু ঘুরতে এসেছি। বন্ধু বান্ধবরা সবাই মিলে চলে এলাম এশিয়ান হোটেল কিচেন অ্যান্ড বারে। এখানে একটা কারাওকে ক্লাব আছে, তো এখানে সবাই বসবো, একটু মজা করবো। এখন বাজে রাত্রির 1টা, আমরা জাস্ট এলাম ফুনসোলিং থেকে ঘুরে। তো বন্ধু বান্ধব মিলে খুব মজা করেছি, সারাদিন খুব ভালো কেটেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।